নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, আপনাদের মনে অনেক প্রশ্ন, অনেক বন্ধুরা আমাকে বলেছেন দিদিভাই আপনার 1 মাস যাবৎ কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। একটা দুর্ঘটনা আমার বাড়িতে ঘটে গেছে। আমার শাশুড়ি মা গত হয়েছেন, উনি 29শে নভেম্বর মারা গিয়েছিলেন। তার সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবার জন্য গত 1 মাস ধরে আমরা কোনো ভিডিও ছাড়তে পারিনি। এবার থেকে প্রতিদিন আপনারা আমার ভিডিও আপনাদের চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। আমার চ্যানেল নয়, এটা আপনাদেরই চ্যানেল। আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই আমি এত দূর পৌঁছাতে পেরেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের বিভিন্ন ধরনের কমেন্টস আমাকে এই কাজে খুব সুন্দরভাবে উৎসাহিত করে তোলে। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি। দেখুন কত সুন্দর গলদা চিংড়ি, এখানে 10টা গলদা চিংড়ি রয়েছে। গলদা চিংড়ির মালাইকারি তৈরি করব। যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে নিয়মিত থাকেন তারা অবশ্যই নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো যাতে বেঁকে না যায় তার জন্য এর মধ্যে সমস্ত চিংড়ি মাছের মধ্যে কিন্তু কাঠি ঢুকানো আছে। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। গলদা চিংড়ির মালাইকারি করতে গেলে আপনারা অবশ্যই জানেন নারকোল অবশ্যই প্রয়োজন। এখানে একটা নারকোল আমি কুড়ে রেখে দিয়েছি। নারকোলটার থেকে ভালো করে নারকোলের দুধ বার করবার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে যদি নারকোল চটকিয়ে নেওয়া হয় তাহলে দুধটা খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। মালাইকারিতে শুধু নারকোলের দুধ দিলেই চলবে না, কি মশলা দেব দেখুন। এখানে সামান্য নিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি কাজু আর চারমগজ। নারকোলের দুধের সঙ্গে যদি কাজু আর চারমগজ বাটা দেন তাহলে মালাইকারির এক দুর্দান্ত স্বাদ হয়। এটা একটা ব্লেন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 4 কোয়া একটুখানি আদা, জিরে মরিচ আর 2টো শুকনো লঙ্কা, আর দেব সামান্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কড়াইতে জল গরম হয়ে গেছে। এইবার উষ্ণ গরম জল এই নারকোল কোড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। নারকোল কোড়াটা অন্তত 15 থেকে 20 মিনিট এরকম করে গরম জলে চুবিয়ে রেখে দেবো, তাহলে সুন্দর নারকোলের দুধটা বার হয়ে যাবে। কড়া গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবার গলদা চিংড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কাঠি ভরা, কাঠি ধরে ধরে দিয়ে দেবো। একদম সোজা গলদা চিংড়ি খাবো আজকে। বন্ধুরা দেখুন, কড়াইতে চিংড়ি মাছগুলো পুরো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে কিন্তু তেলের মধ্যে পুরো গ্যাজা গ্যাজা হয়ে যায়। এক থালা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের মালাইকারি করবার জন্য আমি কড়াইতে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা আস্ত শুকনো লঙ্কাকে টুকরো করে নিলাম, দেব সামান্য জিরে, লঙ্কার গুঁড়ি, এখানে কাজু চারমগজ বেটে এনেছি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে যে নারকেলের দুধটা আমি আগে থেকে গরম জলে চুবিয়ে রেখেছিলাম, এই নারকেলের দুধটা এবার থেকে এর মধ্যে দিয়ে দিই। মশলাটা যাতে ভালো করে কষানো হয় সেই জন্য অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি।
মালাইকারিটা সুন্দর করে ছেঁকে দিয়ে দেবো। মালাইকারির মধ্যে কোনো লবণ হলুদ দেইনি, এবার পরিমাণ মতন লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। ঝোল থেকে দেখুন সুন্দর বলক উঠে গেছে। এবার আমি গলদা চিংড়িগুলো এর মধ্যে একে একে বসিয়ে দেবো। বন্ধুরা, আমাদের গলদা চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি। দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আর দেব সামান্য পরিমাণে ঘি। দেখুন গলদা চিংড়ির মালাইকারি ঠান্ডা হয়ে গেছে, এবার থালাতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন মালাইকারিটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে? মালাইকারি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের গলদা চিংড়ির মালাইকারি রান্নাটা আমার কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টসের অবশ্যই উত্তর দেব। এবার আমি গলদা চিংড়ি নিয়ে বসে যাচ্ছি। এখন সকাল 9টা বাজে। এরকম গরম গরম ধোয়া ওটা ভাত আর গলদা চিংড়ি যদি খাওয়া যায় তাহলে তো কিছুই লাগবে না। দেখুন গলদা চিংড়ির মধ্যে থেকে কাঠিটা বার করছি। জমে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম আমার মতো করে অবশ্যই গলদা চিংড়ির মালাইকারি করে খাবেন। বন্ধুরা দেখুন আমার ছাতাটা কেমন হয়েছে। আমার ছেলের খুব ভালো লাগে এই ছাতা, এই জন্য আমি এই ছাতাটা কিনেছি। এবার থেকে আপনারা প্রতিদিন আমাকে এই ছাতার তলায় বসে খাওয়ারটা দেখাবো, আপনারা দেখবেন। খাওয়ার পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন।